আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমাদের সামনে নির্বাচন চলে আসছে, অনেকেই ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং অনেকে ভোটার আছি। তো ভোট দেওয়ার আগে আমরা শরীয়তের আলোকে জেনে নেব ভোট দেওয়া জায়েজ হবে কি না। তো ভোটের অর্থ কি? ভোটের অর্থ হচ্ছে এক, কুফর প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দেওয়া। যেহেতু গণতন্ত্র একটা কুফর, তাই যদি আমি ভোট দেই তাহলে কুফরকে প্রতিষ্ঠা করার পক্ষে আমি একটা রায় দিলাম। দুই, আল্লাহকে বাদ দিয়ে নিজেদের জন্য ভিন্ন মাবুদ ও বিধানদাতা নির্ধারণের পক্ষে রায় দেওয়া। যেহেতু গণতন্ত্রের সবক হচ্ছে সমস্ত শক্তির মূল উৎস হলো জনগণ, কিন্তু আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ তাআলাই বিধানদাতা, আল্লাহ তাআলাই সৃষ্টিকারী। সেহেতু আমি আল্লাহ তাআলার জায়গায় মানুষকে মাবুদ হিসেবে গ্রহণ করলাম। তিন, সব ধরনের অন্যায় অনাচারের পক্ষে রায় দেওয়া। এটা হলো ভোটের অর্থ। এখন যে ভোটার হবে তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এক, কুফরের সমর্থক ও সহায়ককারী হওয়া। খ অথবা দুই, আল্লাহকে বাদ দিয়ে মাখলুকের মাবুদ ও বিধানদাতা রূপে গ্রহণকারী। গ বা তিন, সব ধরনের অন্যায় অনাচারের সমর্থক ও সহায়ককারী হিসাবে বিবেচিত হবে। তাহলে একটা বিষয় স্পষ্ট হলো, ভোট একটি কুফরি ও হারাম কাজ। তবে আমরা জনগণকে কাফের বলতে পারবো না, বিশেষত দুইটি কারণ থাকার জন্য। এক হচ্ছে ব্যাপকভাবে তাদের মাঝে অজ্ঞতা বিদ্যমান। যেহেতু শরীয়ত সম্পর্কে, ইসলাম সম্পর্কে আম যারা আছে তাদের মধ্যে এই বিষয়ে কোনো জ্ঞান নেই, এই জন্য তাদেরকে কাফের বলা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে ব্যাপকভাবে তাবিল বিদ্যমান। জনগণ এই নিয়ে ভোট দেয় না যে, এই নিয়তে ভোট দেয় না যে তারা কুফর বা হারামের সমর্থন করছে। অনেকেই জানেও না যে সংসদ সদস্যদের কাজ কি। তারা শুধু এতটুকু বুঝে যে অমুক এমপি হলে উন্নয়ন বেশি হবে, অমুক এমপি হলে দিনের কাজে সহায়তাকারী হবে, অমুক হলে করবে না, অমুক হলে করবে, অমুক হলে রাস্তাঘাট হবে, ভাতা টাতা পাওয়া যাবে ইত্যাদি। এই সমস্ত তাবিলের কারণে কাউকে, আম জনতা যারা আছে তাদেরকে তাকফিরের ফতোয়া দেওয়া যায় না। তবে একান্তই যারা সবকিছু বুঝে শুনে এবং কুফর বাস্তবায়নের জন্য ভোট দেয়, গণতন্ত্র বাস্তবায়নের জন্য যারা সংগ্রাম চালায়, যারা ভোট দেয়, তারা দলিল ছাড়াই কাফের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।